আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছে। আজকে আমি যেসব জিনিস আমার ব্যক্তিগতভাবে ধারণায় আসে, যেমন মানুষের উপকারে যেসব জিনিস আসে, যেমন পুষ্টিকর খাবারের ভিতরে আমরা অনেক আইটেমের খাবার জানি। ভালো মানুষের দিক বিবেচনা করলে আমরা অনেক ভালো মানুষ এর নজির দেখতে পাই। আবার কিছু দুষ্টু কিবা কিরকম টাইপের কিবা ছলনাময়ী এই প্রকৃতির লোক সংখ্যায় কিন্তু বেশি থাকে না। ভালো মানুষের সংখ্যাটা বেশি হয়, দুষ্টুকারীর সংখ্যা খুব কম। যেমন আমি একটা উদাহরণ দিই, আপনি 20 কেজি গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে একটা পোলাও চাউল, কিশমিশ, জাফরান কিংবা অন্য যেসব মশলাপাতি লাগে সেগুলো দিয়ে একটা খুব সুস্বাদু একটা খাবারের আইটেম তৈরি করলেন। সেই খাবারের আইটেমটা নষ্ট করতে হইলে আপনার কাছে কিন্তু লবণই যথেষ্ট। আপনি যদি ওই খাবারের আইটেমে যথেষ্ট পরিমাণে যদি লবণটা না দেন, তাহলে আপনার খাবারের তৃপ্তিটা আপনি পাবেন না। আমি যে কথাগুলো আজকে বলবো আমাদের বাংলাদেশে 18 কোটি জনগণের উদ্দেশ্যেই, যে আমরা কিছু সামান্য ব্যক্তিদের চক্রান্তের শিকার হইয়া এখন নিজেরাই এগুলা বিশ্লেষণ করতে শুরু করছি। যেমন আপনি অনেক সুন্দর করে পায়েসটা পাকাইলেন, এখন টাকাইয়া লবণের পরিমাণটা এদিক ওদিক হয়ে গেলে তখন কিন্তু খাবারের তিক্ততা, খাবারের স্বাদটা পরিপূর্ণভাবে আসে না। যদি আমার কথায় ভুল হয় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন, আর যদি ভুল না হয় তাহলে বাহাবা তো অবশ্যই দেবেন। এটা আমি আপনাদের কাছ থেকে আশা করি। যেমন এটা তো আমি দুধ আর লবণের প্রসঙ্গ দিয়ে কথা বললাম, ঠিক তেমনি উল্টা একটা মানুষ দিয়ে যদি একটা প্রসঙ্গ দিয়ে আমরা কথা বলতে শুরু করি, আপনিও জানেন আমিও জানি ভালো মানুষের সংখ্যা বেশি, খারাপ মানুষের সংখ্যা খুবই কম। 100 লোক ভালো মানুষ ভালো একটা উদ্যোগ নিবে, সেখানে দেখবেন ওই খারাপ চরিত্রের একটা লোক যাইয়া ওর যদি ন্যায়টি থাকে খারাপ, তখন কিন্তু ওই বড় মজলিসে এতগুলো মানুষের সামনে যে কোনো টাইপের একটা উস্কানিমূলক কথা কিংবা মানে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করার সে আপ্রাণ চেষ্টা করবে। হয়তো কোনো ক্ষেত্রে সম্ভব হবে আল্লাহ যদি চায়, আর আল্লাহ যদি না চায় তাহলে সম্ভব তো হয় না। ঠিক তেমনি আমাদের এই 18 কোটির জনগণের সাথে এক ধরনের চক্রান্তে ওই কিছু সামান্য খারাপ ব্যক্তিরা এরা মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে। সেটা ক্লিয়ার আমিও জানি, আপনিও জানেন, কিন্তু আমরা এখন প্রকাশ করতে পারি না। তো ইনশাআল্লাহ কোনো না কোনো ক্ষেত্রে প্রকাশ একদিন আল্লাহ তাআলা উনিই করবে, আমাদের মতো মানুষ দিয়েই করবে, কোনো না কোনো উসিলা দিয়েই বাইর করবে। সেটা কীরকমের হইতে পারে দেখেন, এই ধরেন আমেরিকার চক্রান্তেই এত কিছু হয়েছে, সেটা আপনিও জানেন আমিও জানি। এখন আসেন মূল বিষয়। সে বিষয়টা হইল
আমেরিকা যদি চিন্তা করে যে তোমাদেরকে আমি লালন পালন করলাম, দিক নির্দেশনা দিলাম, সব কিছুই দিলাম, অর্থ দিলাম, বুদ্ধি দিলাম, দিক নির্দেশনা দিলাম, A to Z সবই দিলাম, এখন তোমরাই আমার ঘরে বন্দুক রাইখা গুলি মারতে আসো, সেটা কেমন? এই বাটার জোতা আমেরিকা। এখন যদি আমরা ইসরায়েল কয়ে চালাই দিই, এটা অস্বাভাবিক কিছু না। ইসরায়েল কিন্তু আমেরিকারই আর একটা পার্ট। আপনি যদি ইসরায়েলের কিছু বলেন, সেই গা ক্ষতটা কিন্তু আমেরিকার যেয়ে লাগে, এটা আপনিও জানেন, আমিও জানি। এখন যদি আমরা বাটার জোতা ইসরায়েলের বইলা তাকে ধ্বংসলীলায় মাতি, এরপরে ধরেন KFC আমরা ঘুরাই দিলাম, বাটা ঘুরাই দিলাম, কোকাকোলা ঘুরাই দিলাম, যেমন লাক্সাবান, মানে ইউনিলিভারের প্রোডাক্ট বলতে যা যা আছে এইগুলা আমরা এই দেশে রাখবো না, ঠিক আছে, কিন্তু তাদের যে সম্পদ, তাদের যে গচ্ছিত যে সম্পদটা, তা সেটা তো আমরা তছনছ করতে পারি না। তাদেরকে আমরা ওয়ার্নিং দিতে পারি যে ভাই, তোমাদের সাথে এতদিন আমাদের বনিবনা হয়েছে, তো সাব্বাস, ব্যবসা করছে, অসুবিধা নাই। এখন তোমাদের সাথে আমার বনিবনা হচ্ছে না, তো ভাই তোমাদের যন্ত্রপাতি, তোমাদের প্রোডাকশনে যেসব মাল মেটেরিয়ালস আছে এগুলো নিয়ে তোমরা চলে যাও, কেন তোমাদের সাথে আমাদের কোনো মিল মহব্বত নাই। এরকমের স্বাভাবিক যদি মানুষ হন, স্বাভাবিক চিন্তার চেতনার লোক হন, তাহলে কিন্তু কথাটা এরকমেরই আসে। এখন ঘাড়ে বন্দুক রেখে আপনারা যদি চালাইতে চান, আমেরিকা তো নিশ্চিত তারও তো একটা পাল্টা প্রতিক্রিয়া অবশ্যই আসতে পারে বাংলাদেশে। এটা যেমন সাধারণ জনগণ খুব কম বুঝবে, যারা ইন্টারন্যাশনালি রাজনীতিক বিশ্লেষণ করে তারা হয়তো আজ না কাল এটা নিয়েই বিশ্লেষণ শুরু করবে। আর আমেরিকাও কিন্তু এখন কথা বললে তো আরও কথা বাড়ানো যায়, যেমন একটা কাঁটা যদি আপনার পায়ে ঢুকে, তাহলে কিন্তু আপনার কিন্তু ওই কাঁটাটা বের করতে হলে আর একটা কাঁটার সহযোগিতা নিতে হবে। এটা তো আপনিও জানেন, আমিও জানি। এখন আমেরিকা তো ঠিকই কাঁটা তো এখানে ঢুকাইছে, আমেরিকার গায়ে ধরেন এই কোকাকোলা ভাঙ্গাতে, KFC ভাঙ্গাতে, ইউনিলিভারের ভাঙ্গাতে, তাদের শিল্প প্রতিষ্ঠান যা আছে, তার মানে কি তারা কিন্তু কাঁটা পায়ে ঢুকাইছে। এখন এই কাঁটা উঠাইতে গেলে কিন্তু যে আর একটা কাঁটার দরকার হবে, সেইটাই কিন্তু আর আমেরিকা আজ বা কাল, কাল বা পরশু একটা কাঁটা রেডি করবেই করবে। এটা কিন্তু আমার ব্যক্তিগত বুঝে আসে, মানে আপনাদের কি বুঝে আসে কি আসে না এটা আমার জানার কথা না। যদি আমার সাথে আপনাদের মতপার্থক্য, দ্বিমত থাকে, তাহলে তো অবশ্যই জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে লাইভটা দিলাম, শুধু ফেসবুক আমাকে মানে কন্টেন্ট বানাইতে বলতেছে যে আপনার দর্শক শ্রোতা 3 অপশনেই আপনাকে দেখতে চায়, এই ধরনের একটা মেসেজ নোটিফিকেশন দিছে। তার পরিপ্রেক্ষিতে যেহেতু ফেসবুক আমাকে গাইডলাইন মেনটেন করতে বলছে, কিংবা একটা উপদেশ দিছে, তো আমি যে ফেসবুক নিয়ে কথা বলতে আছি, যে সোশ্যাল মিডিয়া, আমার ধারণা যতটুকু, এটাও মনে হয় ইসরায়েলের। আমাদের সহজ সরল যে পন্থা টাকা ট্রান্সফার করি, যেমন বিকাশ, আমার মনে হয় সেটাও ইসরায়েলের। এই ইসরায়েলের প্রোডাক্ট, যেমন আমার বিকাশই ধরেন টাকা আছে, আর এই বিকাশের প্রতারণা কিন্তু আমি একজন ভুক্তভোগী। বিকাশ যদি বাংলাদেশের 4 কোটি গ্রাহক থাকে, যদি কারো কাছ থেকে 10টা টাকা পেন্ডিং অবস্থায় রাখতে পারে, তাহলে কত হাজার কোটি টাকা তার হয়ে যায়।
যেমন আমার 2100 টাকা এই বিকাশের, শুধু আমার 3G ফোন থাকার কারণে, মানে সিমটা 3G, ওখান থেকে আমার কোম্পানিতে মেসেজ দিতে আছে যে আপনি 4G করেন, 4G করেন। আমার সিম আমি 3G থেকে 4Gতে যখন রূপান্তর করছি, অটোমেটিকলি আমার খুব সম্ভবত 2000 থেকে 2100, 2000-এর ভিতরেই হবে, একটা মার্চেন্ট অ্যাকাউন্ট মানে পেন ড্রাইভ করে রাখছে। আমি যত পিনকোড দিই কোনো কাজ হয় না। তাহলে এরকম আর আমার মতো লোকের ধরেন 2000 টাকা যায়, 4 কোটি কিংবা 5 কোটি যদি এই ধরনের গ্রাহক থাকে, এর থেকে ছাটাই বাটাই করে যদি 1 কোটি লোকের এরকম অসংখ্য লোক আছে যে এই ধরনের ভুক্তভোগী, তাহলে বিকাশ প্রতারণার মাধ্যমে তাদের অ্যাকাউন্টে কত হাজার কোটি টাকা রাখছে সেটাও আর দেখার বাকি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার স্থান থেকে সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।